আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সানহাদ জাপানিজ বাংলা একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা মূলত আলোচনা করব মিনানো নিহঙ্গ বইয়ের লেসন 6। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো লেসন 6-এ আমরা শুরুতে কিছু ভার্ব শিখবো। ডেফিনেটলি আমরা আগের লেসনও শিখেছি, তো এখানে আমরা কিছু ভার্ব শিখবো। তো প্রথমে যে ওয়ার্ডটা সেটা আমরা আজকে শিখবো, সেটা হলো তাবেমাস। তাবেমাস শব্দের অর্থ হলো খাওয়া। আমরা যে খাই গিলি গিলি, ওটাকে কি কয় জাপানি ভাষা বলা হয় তাবে মাছ। নমি মাছ, নমি মাছ শব্দের অর্থ পান করি বা পান করা, মানে কোন একটা কিছু আপনি কোল্ড ড্রিঙ্কস খাই না, তো এটাকে পান করাকে বলা হয় নমি মাছ। সুই মাছ, সুই মাছ মূলত বোঝানো হয় আপনার ধূমপান করা, মানে আমরা যে সিগারেট খাই আর কি, যারা সিগারেট খায় তারা এটা ইউজ করবেন। ঠিক আছে, সুই মাছ অর্থ কি ধূমপান করা। পরবর্তীতে মিমাস, মিমাস শব্দের অর্থ হলো দেখি বা দেখা, মানে এখানে মানে একটু বাংলা ভাষা আপনি যেটা মুখস্থ করেন, দেখা যায় মানে কোন কিছু একটা দেখাকে বলা হয় কি মিমাস। হিকেমাস শব্দের অর্থ হলো শোনা, কোন কিছু শোনা। আর ইয়োমিমাস, ইয়োমিমাস অর্থ হলো পড়া, কোনো কিছু রিডিং করা, আপনি বই দেখে কিছু একটা পড়তেছেন, ইয়োমিমাস। ঠিক আছে, তো ইমুমাস অর্থ হইলো পড়া। ইয়ন্দে কোদাসাই, পড়ুন প্লিজ। মাথা খারাপ করে লাভ নেই, সামনে শিখো আমরা। ইয়োমিমাস শব্দের অর্থ হলো কি পড়া। ঠিক আছে, তো আর কিছু ভার্ব আমরা শিখবো। খাকি মাস, খাকি মাস অর্থ লেখালেখি করা, লেখা অর্থ কি খাকি মাস। পরবর্তীতে আমাদের আছে খাই মাস, খাই মাস অর্থ কি কেনা, আপনারা যারা কেনাকাটা করেন কোনো কিছু কেনাকে বলা হয় খাই মাস। তরি মাছ অর্থ হলো তোলা, এই তরি মাছ দ্বারা মূলত আপনার ছবি তোলাকে বোঝায়। ঠিক আছে, তোলা মানে ক্লিক করা বোঝায়, তরি মাছ অর্থ তোলা। তো এটা পুরোপুরি প্রপার ইউজ হয় যদি আপনি এইভাবে লেখেন, যেমন শাসীন ও তরি মাছ, শাসীন ও তরি মাছ ছবি তোলা। আপনার এই যে শাসীন ও তরি মাছ, শাসীন অর্থ ছবি, তরি মাছ অর্থ হলো তোলা, তাহলে শাসীন ও তরি মাছ অর্থ দাঁড়ালো কি ছবি তুলি বা ছবি তোলা। ক্লিয়ার? আর তরি মাছ অর্থ কি তোলা, শাসীন ও তরি মাছ অর্থ ছবি তোলা। পরবর্তীতে সীমাস, সীমাস শব্দের অর্থ কি করা, কোন একটা কিছু করা, যে আমরা ইংরেজিতে ইউজ করি ডু, তো ডু অর্থ কি করা, কোন একটা কিছু করাকে বলা হয় সীমাস। আইমাস, আইমাস অর্থ কি দেখা করা, তো দেখা করা, তো দেখা করে আর কি, যে বন্ধুর সাথে দেখা করা, তো আইমাস অর্থ দেখা করা। আবার গার্লফ্রেন্ডের সাথে দেখা করা, এটাও হয় আইমাস মানে দেখা করা, যার লগে দেখা করে না। তোমোদা চিনি আইমাস, বন্ধুদের সাথে দেখা করা। তোমোদাচি অর্থ কি বন্ধু, আইমাস অর্থ কি দেখা করা। এই যে এখানে আবার নি পার্টিকেল ইউজ হয়েছে, মাথা আইলেন না, আমি পার্টিকেল আলাদাভাবে বুঝাই নেই, খালি এতটুকু বুঝাইছিলাম আপনাদের। জাপানি ভাষা পার্টিকেল ইউজ করা হয়, কিছু কিছুর অর্থ আছে, কিছু কিছু অর্থ নাই। আমরা বাংলা ভাষায় এগুলো কিছু ইউজ করি না। ঠিক আছে, জাস্ট কাইন্ড অফ প্রিপোজিশনের মতো, এতটুকু মাথায় রাখে, এর বেশি কিছু আপাতত দরকার নাই, আমরা এলাবোরেটলি ইন দ্য ফিউচার আলোচনা করব। তো তোমরা চিনি আইমাস, বন্ধুদের সাথে দেখা করা। আপাতত জাস্ট মুখস্থ করেন ভোক্যাব। আমরা গ্রামারের ভিডিও তো আপলোড করি নাই খুব একটা আপলোড করছি, সামনে আপলোড করব, সময় লাগে গ্রামারের ভিডিও বানাইতে। গোহান, গোহান শব্দের অর্থ হলো ভাত বা খাবার, দুইটাই ঠিক, কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে, এটা ভাতও মিন করতে পারে, খাবারও মিন করতে পারে। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা শিখি, যেমন আসা, আসা শব্দের অর্থ সকাল, হিরু শব্দের অর্থ হলো দুপুর, বান শব্দের অর্থ হলো রাত। তাহলে যদি হয় আসা গোহান সকালের খাবার, হিরু গোহান, গোহান অর্থ তো খাবার শিখছেন, দুপুরের খাবার, বান গোহান রাত্রের খাবার। আই হোপ ইটস ক্লিয়ার। খাবারের জিনিস কিছু দেখি আমরা কি আছে। আমি প্রথম যখন শিখি জার্মানি ভাষা, আমার পান শব্দটা জোস লাগছে, যে পান, খালি পান চোখে ভাই সেই তো। ঠিক আছে, তো পান শব্দের অর্থ হলো আপনার পাউরুটি বা রুটি। ঠিক আছে, তামাগো, তামাগো অর্থ হলো ডিম। তো আমি যখন প্রথম জাপানি ভাষা শিখি, আমি দুইটা ওয়ার্ড সবচেয়ে বেশি কনফিউজড হই, এক হইলো তামাগো আর হইলো তাবাকো। আমি তামাগো আর তাবাকো দুইটাই লেলাইতাম, কস তাবাকো শব্দের অর্থ হইলো আপনার হইলো
সিগারেট। আর তামাগো শব্দের অর্থ হইল ডিম। তো তামাগো এটা শিখতে আমার 1 মাসে গেছে, খালি লেলাই, বাট এখন পড়তে 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 ক্লিয়ার হয়েছে। তাবাকো শব্দের অর্থ সিগারেট, তামাগো শব্দের অর্থ হইল ডিম। ডিম খাবেন, ডিমে পুষ্টি। নিকু মাংস, সাকানা মাছ। শব্দটা ভাল লাগে, কিল্লিগ আবার জানি না। ইয়াসাই শব্দের অর্থ সবজি। আর ক্ষুদামনো অর্থ হইল ফল। বেশি বেশি ফল খাবেন, ফলে পুষ্টি। চলুন কিছু পানীয় দ্রব্য শেখা যাক। মিজু শব্দের অর্থ হলো পানি। ওচা শব্দ চা, মানে গ্রিন টি, যেটা মানে মিন করে ওচা শব্দের অর্থ চা। কৌচা স্পেশালি কালো চারে মিন করে আর কি। কৌচা জাপানিজ চা যেটা আর কি, কৌচা কালো চা, জাপানি যে চাটা আর কি। গিউনিও অর্থ কি? দুধ। জুসু শব্দের অর্থ জুস। বিরু শব্দের অর্থ বিয়ার। আর ওসাকে আপনাদের পছন্দনীয় শব্দ অ্যালকোহল বা মদ, জাপানি ভাষা বলা হয় ওসাকে। তো জাপানি ভাষায় যা ওসাকে খায়েন না। ওসাকে ও নমিমাসেন। নমিমাস অর্থ পান করা, নমিমাসের নেগেটিভ পান না করা। নমিমাসে থুকু, ওসাকে ও নমিমাসে থুকু। ওসাকে ও নমিমাসেন অর্থ দাঁড়াইলে আমি মানে খাই না। ও নমিমাস অর্থ পান করা, নমিমাসেন অর্থ পান না করা। তো ওয়াতাশি ওয়া ওসাকে ও নমিমাসেন, আমি ওসাকে পান করি না, আপনারাও করেন না। পরবর্তীতে মিসে শব্দের অর্থ কি? দোকান। রেস্টুরেন্ট। নিওয়া বাগান। তো পরবর্তীতে আমাদের আছে শকুদাই কি? হোমওয়ার্ক। আপনারা বাসায় যে টিচার যে আপনাদের কাজটা দিবে বাসার, সেটা হোমওয়ার্কটা আমরা কি বলি? জাপানি ভাষা বলা শকুদাই। টেনিসু কি? টেনিস। আর সাক্কা এটা জুস। সাক্কা শব্দের অর্থ হইল ফুটবল। চলুন আগানো যাক। তো নান বা নানি এই শব্দের অর্থটা হইল কি? দুইটাই কি, নান বা নানি। ডিফারেন্স আমরা ইন দ্য ফিউচার শিখবো গ্রামারের সাথে সাথে। আপাতত আপনার কাজ এই লেসন গুলার ভোকাব গুলা ঠাড়া মুখস্থ করা, বুঝেন না বুঝেন ঠাড়া মুখস্থ করা, ঠিক আছে? ঈশ্বনী একসাথে ঈশ্বনী তাবে তাই দেশ, একসাথে খেতে চাই। তো কইলাম আর কি, জাস্ট চত্ব অর্থ হইলো একটু। আমি যখন প্রথম জাপানি ভাষা শিখি, ক্লাসে পড়াইতেছিল যে না আপনার চত্ব মারতে কোথা চাই, আমি কি কইতাছে, গাইল দিতেছে নি, ঠিক আছে? চত্ব মারতে কথা চাই, বাট চত্ব মারতে কথা চাই হলো জাস্ট মানে যে গিভ মি আ মিনিট প্লিজ, মানে একটু অপেক্ষা করুন প্লিজ, ঠিক আছে? ইৎসুমো শব্দের অর্থ হইলো কি? সব সময়। আমরা ইংরেজিতে ইউজ করি না অলওয়েজ, যে আমি সব সময় ভাত খাই। তো এই ইৎসুমোটা হলো, এই সব সময়টা হলো আপনার ইৎসুমো, ঠিক আছে? তোকি মাঝে মাঝে। আপনারা যারা মাঝে মাঝে সিগারেট খান, মাঝে মাঝে কি কয় গাঞ্জা খান, তারপরে মাঝে মাঝে ওটার কি কয় যে পোশাকে খান, এই মাঝে মাঝে শব্দটা হলো তোকি। সোরেকারা অর্থ হলো এরপর, মানে একটা জিনিস করছেন এরপর আমি এটা করবো, সোরেকারা এই এ মানে এটা আমি ভালো মতো উচ্চারণ করা পারি না। দেখবেন যে জাপানিরা কথা এমন কয় যে এইটা আছে না, তো মানে এটা আপনি সম্মতি দিতেছেন কি? হ্যাঁ জি। হাই অর্থ মানে হ্যাঁ, বাট এটা অর্থ হ্যাঁ, যদি আমি ভালো মতো কইতে পারি না। ই দেশনে ভালো তো, তাই নাকি? মূলত আমরা এটা ইউজ করি না, যে ই অর্থ হলো ভালো, ই দেশনে তাই নাকি? আমরা কথা বলি না বাংলায়, তাই নাকি? ই দেশনে অর্থ কি? তাই নাকি? ওয়াকারি মাস অর্থ হলো ওয়াকারি মাস। যদি আপনি ওয়াকারি মাসটা শিখেন, ওয়াকারি মাস অর্থ হলো বুঝতে পারা। আর ওয়াকারি মাসটা বুঝতে পারার পাস্ট, তার মানে আপনি অলরেডি বুঝে গেছেন। ওয়াকারি মাস বুঝতে পারা, ওয়াকারি মাসটা বুঝেছি বা বুঝতে পেরেছি, পাস্ট, ঠিক আছে?
ফ্রেজেস, ফ্রেজেস কি দুই তিনটা শব্দ মিলে যদি একটা জিনিস মিন করে সেটাকে আমরা ইংরেজি ভাষায় ফ্রেজ বলি। এখানে নাম দেশকা অর্থ হলো কি, ঠিক আছে, আমরা বলি না যে কি নানি, তো পোলাইটলি আবার একটু এন্ডিংটা সে মিলাইতে হয়, যেমন নাম দেশকা কি, যা মাতা আসতা, মাতা শব্দের অর্থ হলো আবার, যা মাতা আসতা যে আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইয়ো, আমাদের আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইকটা দিয়ে দিন আর কি, একটা কমেন্ট নিচে নিচে, আর পরবর্তীতে নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজটা, অ্যাটলিস্ট ফেসবুক পেজটা একটা ফলো করে দিবেন। তো ওখানে আপনি বিভিন্ন জন মক টেস্ট প্র্যাকটিস করতে পারবেন, তো জাপানিজ কালচার সম্পর্কে শিখতে পারবেন। সো নতুন নতুন জাপানিজ সম্পর্কে সব ধরনের আপডেট পাবেন আমাদের ফেসবুক পেজটা। আমি অবশ্যই বলবো, আপনারা যদি চান, আপনাদের যদি মনে হয় যে আপনারা উপকৃত হবেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। আর লাস্টলি ভাই একটা কথা, চ্যানেলটা পারলে আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দেন। যদি মনে করেন যদি আমরা শেয়ার করতে চাই না, নিজে নিজে শিখুন, একটু করে দেন আমার উপকৃত হওয়ার লেগে, আমার, আপনার না, আপনার তো কোনো উপকার নাই, আমার উপকৃত হওয়ার লেগে একটু শেয়ার করে দিন, যে আমার থেকে কিছু তো শিখছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।